না পরে ওই কিয়ামতের ময়দান থেকে কেউ এক চুল পরিমাণ নড়তে পারবে না। এক নম্বর হলো যৌবন কোন কাজে ব্যয় করেছো, দুই নম্বর হলো হায়াত কোন কাজে ব্যয় করেছো, তিন নম্বর হলো ইলম কতটুকু অর্জন করেছো, চার নম্বর হলো মাল কিভাবে অর্জন করেছো, কিভাবে খরচ করেছো। আমার ভাইয়ারা, এরকম ভাবে যখন পাঁচটা প্রশ্ন করা হবে, পাঁচটা প্রশ্নের জবাব দিতে না পারলে কিয়ামতের ময়দান থেকে এক চুল পরিমাণ কেউ লড়তে পারবে না। ঠিক কিনা বলেন আমার ভাইয়ারা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যে যৌবন দিয়েছে সেই যৌবনের হেফাজত করতে হবে। আমার ভাইয়ারা, অনেক বৃদ্ধ বাবারা আছে আমার ভাইয়ারা, আমার বন্ধুগণ, হায়াত সে কোন কাজে ব্যয় করতেছে, নামাজও পড়ে না, আজানের যখন টাইম হয়ে যায় বিড়ি একটা নিয়ে শ্বাস টেনে বইয়ে থাকে, আসে না নাই? আমার ভাইয়েরা, ঘন্টার পর ঘন্টা শাস্ত্রের ভিতরে আটটা যখন মারে আমার ভাইয়েরা, ফেরেশতা ডেকে ডেকে বলে, ওগো আল্লাহর বান্দা, নামাজের সময় হয়ে গেছে, নামাজ পড়তে যাও। আমার ভাইয়েরা, একটা মানুষের কাছে পাঁচবার যখন ফেরেশতা আসে বলে, ওগো আল্লাহর বান্দা, ওরে বনি আদম, যাও 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 মসজিদের ভিতরে যাও। যখন কিনা ফজরের সময় তুমি ঘুমাও আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতা পাঠাই তোমাকে ডাকার জন্য। যখন তুমি যাও না, জোরেও তোমার হাজিরা নাই, আসরেও তোমার হাজিরা নাই, মাগরিবেও তোমার হাজিরা নাই, এশাও তোমার হাজিরা নাই। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, হে ফেরেশতারা, নামাজ পড়েছে নাকি? আল্লাহ কিন্তু জানে। এরপরও জিজ্ঞাসা করতেছে, নামাজ পড়েছে নাকি? বলে না, আপনার বান্দা নামাজ পড়ে নাই। আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হইয়া ওই বান্দার উপরে গজব নাজিল করে জোরে বলেন ঠিক কিনা? এই জন্য হায়াত আমরা কোন কাজে ব্যয় করে দিছি? আমাদের সমাজের ভিতরে কে কার চাইতে কথা বলে বড় হবে, কে কার চাইতে মারামারি করে বড় হবে, এই চিন্তা নিয়ে ব্যস্ত থাকে। কারো জমি দখল করবে, কারো সম্পদ দখল করবে, ওই চিন্তা নিয়ে সারাদিন ব্যস্ত থাকে আমার ভাইরা, আমার বন্ধুগণ। অথচ আপনার আমার ব্যস্ত থাকার কথা নামাজের ভিতরে, কোরআন তেলাওয়াতের ভিতরে, আলেম উলামাদের বয়ানের ভিতরে, কথা বলেন ঠিক কিনা? এই এলাকার ভিতরে অনেক মানুষ আছে, কিন্তু আমার ভাইরা যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছে, আল্লাহর কসম করে বলি, তারাই আজকের মাহফিলে বসতে পেরেছে। যাদের পোড়া কপাল, আগামীকালকে কিন্তু মাহফিল থাকবে না, আগামীকালকে কিন্তু এই শহীদুল্লাহ মিসপা ঢাকা থেকে আসবে না, আপনাদের এনামুল হক হুসাইন সাহেব এরকমভাবে আয়োজন করবে না। আমার ভাইয়েরা, আগামীকালকে কিন্তু আপনার এই জান্নাতের বাগান দেখতে পারবেন না। আমার ভাইয়েরা, জান্নাতের বাগানে যদি আগামীকালকে যদি বসার চেষ্টা করেন, তারপরেও বসতে পারবেন না। কারণ কি আমার ভাইয়েরা, সময় থাকতে সময়কে কদর করতে হবে, সময় থাকতে সময়কে নষ্ট করা যাবে না। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন আমার টাঙ্গাইল গাড়ালের ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আমাদেরকে প্রেরণ করেছে, একদিন না একদিন আল্লাহর সামনে হাজিরা হতে হবে। আমার বৃদ্ধ বাবাজিরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, এই সময়কে নষ্ট না করে কোরআন তেলাওয়াতের দিকে সময় দেন। আমার ভাইয়েরা, তাবলীগে সময় দেন, চরমুনের ময়দানে সময় দেন, হক্কানি পীরের সোহবতে চলেন, এই সময়কে নষ্ট না করে। আমার ভাইয়েরা, অনেক যুবক ভাইয়েরা যৌবন কালকে নষ্ট করে দিতেছে, এরকম ভাবে মোবাইলের ভিতরে পর্নোগ্রাফি থেকে যৌবন নষ্ট করে দিতেছে। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই যৌবন সম্পর্কে প্রশ্ন করবেন কি করবেন না? জোরে বলেন, করবেন কি করবেন না? এই যৌবন সম্পর্কে প্রশ্ন করা হবে। যদি তুমি যৌবন সম্পর্কে প্রশ্নের যদি জবাব দিতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার যৌবনের যত গুনাহ হয়ে গেছে বলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। আমার ভাইরা, এই দিকে মনোযোগ দিবেন। আমার বন্ধুগণ, আমার টাঙ্গাইল গাড়ালের বাবাজেরা, আজকের এই আলোচনার ভিতরে আপনারা নসিহত নিয়ে যান, যতদিন পর্যন্ত আল্লাহ দুনিয়ার জমিনে আমাদেরকে বাঁচায় রাখবেন, এক ওয়াক্ত নামাজ কাজাও করব না। কারা কারা শপথ করবেন? হাত উঁচু করে আল্লাহকে দেখা দেন। আমার ভাইরা, সবাই হাত উঁচু করেন। আল্লাহ, তুমি আমাদেরকে কবুল করো। যতদিন পর্যন্ত এই দুনিয়ার জমিনে আসি গো আল্লাহ, ততদিন পর্যন্ত যেন আল্লাহ তোমার গোলামি করতে পারি। যখন কিনা তুমি মালাকুল মউত পাঠাইয়া দিবা, ঈমানের সাথে আমলের সাথে আমাদেরকে তোমার দরবারে হাজিরা দেওয়ার তৌফিক দান করো। জোরে বলেন আমিন।
আমার ভাইয়ারা, আজকের এই মাহফিলে কিন্তু এই টাঙ্গাইল এলাকাবাসীর জন্য কিন্তু একটা বড় একটা সুযোগ। এখান থেকে ওলামায়ে কেরামরা আলোচনা করবে, কিছু নিয়ে যেতে পারবি, কথা বলেন ঠিক কিনা? কারণ ওলামায়ে কেরাম প্রতিদিন আসবে, জুড়ে বলেন আসবে, আসবে না। আমাকে কিন্তু আগামীকালকে পাবেন না, ওলামায়ে হযরত কি পাবেন? পাবেন না। এজন্য সময়কে আমরা কাজে লাগাইয়া আমরা সকলেই এখান থেকে ধারাবাহিক আলোচনা শুরু হচ্ছে রাত 10টা 12টা পর্যন্ত আলোচনা চলবে। আপনারা সকলেই থাকবেন তো ইনশাল্লাহ, জীবনে থাকবেন তো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রেরণ করেছেন পরীক্ষা করার জন্য। জোরে বলেন কি করার জন্য? পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করেছেন। আল্লাহ বলেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ আল্লাহু আকবার ওয়াল জু। আমার ভাইরা, আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বলেন, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব জান এবং মাল দিয়া। আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব, তোমাদেরকে ভয় দিয়া ক্ষুধার্ত দিয়া পরীক্ষা করব। আমার ভাইরা, মুমিন কখনো ক্ষুধার্ত থাকলে নামাজ ত্যাগ করে না। আমার ভাইরা, মুমিন কখনো উঠতে পারে না। আমার আল্লাহ যখন মুমিন বান্দাদেরকে পরীক্ষা যখন করবে, ওই পরীক্ষাতে উত্তীর্ণ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুস্তাজাবুদ দাওয়া বানাইয়া দেবে। সে দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে নেবে। কারণ কি আমার ভাইয়ারা, যারা আল্লাহর প্রিয় হয়ে যায়, আপনি যখন আপনার বন্ধুর কাছে প্রিয় হয়ে যাবেন, আপনার বন্ধুর কাছে আপনি যা চাইবেন, আপনার বন্ধুর কাছে চাইতে দেরি হবে আপনার বন্ধু, কিন্তু দিতে দেরি হবে না। কথা বলেন ঠিক না? আমার ভাইয়ারা, আল্লাহকে বন্ধু বানায় নেন। আল্লাহকে যদি বন্ধু বানাইয়া দিতে পারেন, আমার ভাইয়ারা, আমার সামনে আপনার সামনে কবর রয়েছে, আসর রয়েছে, মিজান রয়েছে, ফুলসিরাত রয়েছে, অনেকগুলো গাড়ি রয়েছে। মহান আল্লাহকে যদি বন্ধু বানাইয়া নিতে পারি গো, আল্লাহর কসম করে বলি, ওই গাড়িগুলো সহজ হয়ে যাবে। জুড়ে বলেন ঠিক কিনা? আমার ভাইয়ারা, আল্লাহর প্রিয় হতে গেলে 3টা কাজ করতে হবে। জুড়ে বলেন কয়টা? আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর প্রিয় হইতে গেলে 3টা কাজ করা লাগবে। এর ভিতরে 1 নম্বর হলো নামাজ ছাড়া যাবে না। 2 নম্বর হলো মিথ্যা কথা বলা যাবে না, জীবন চলে যাবে। তারপর মিথ্যার দিকে আপনার কখনো যাবেন না। আপনি জানতেছেন এখানে মিথ্যা কথা বললে আপনার জেল হবে, এখানে মিথ্যা কথা, এখানে সত্য কথা বললে আপনার জেল হবে, এখানে সত্য কথা বললে আপনার বিরুদ্ধে মামলা হবে, আপনি সত্য কথা বললে আপনার বিরুদ্ধে এখানে ফাঁসির রায় হবে। তারপরে আপনি যদি আল্লাহকে যদি ভয় করে যদি বলেন, সত্য কথা বলেন, ওই মিথ্যা থেকে যখন দূরে থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই সত্য কথা বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত মোহাম্মদ করবে, এত ভালোবাসবে, আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। আর ইমানদার কখনো মিথ্যা কথা বলে না। জোরে বলেন ঠিক কিনা? ইমানদার কি মিথ্যা কথা বলে? জীবন চলে যাবে, তারপরে কি করবে না? মিথ্যা কথা বলবে না। আমার ভাইরা, 3 নম্বর কাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ। কেউ ছাড়বে না। কথা বলেন কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ। তাহলে বলো 5 ওয়াক্ত নামাজই পড়ি না, আবার তাহাজ্জুদ পড়বো। কথা বলেন ঠিক কিনা? 5 ওয়াক্তই তো পড়ি না, তাহাজ্জুদ পড়বে কেমনে? অথচ আল্লাহর ওলি হতে গেলে কবরের যে প্রশ্নের জবাব যদি আপনি দিতে চান, তাহলে আপনার তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আপনি মারা যান, আপনি মারা যাওয়ার পরে কবরের ভিতরে যখন রাখবে, আল্লাহ রসুল বলেন কবরের ভিতরে রাখার সঙ্গে সঙ্গে 2 জন ফেরেশতা আছে, ফাইজলিসানে, আল্লাহর নবী বলেন ওই বান্দাকে ওই কবরের ভিতরে বসাবে, তাকে প্রশ্ন করবে, রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া হাযার রাজুল। যদি প্রশ্নের উত্তর দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতের দরজা কবরের ভিতরে খুলে দেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি ওই প্রশ্নের জবাব যদি দিতে না পারে, আল্লাহর কসম করে বলি, ওই কবরের ভিতরে জাহান্নামের সাপ, জাহান্নামের বিচ্ছু আসবে, এতে কোনো সন্দেহ আছে? অনেক ভণ্ড পীরেরা বলে কবরের ভিতরে কোনো আযাব হবে না, লাশ পথে যাবে, এজন্য কবরে দাফন করা হয়, মাদফুন করা হয়। আমার ভাইরা, ওই ভণ্ড পীরের কথা সত্য নাকি আল্লাহর নবীর কথা সত্য? জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহর নবীর কথা সত্য। আল্লাহর নবী বলেছেন হাদিসের ভিতরে, মানুষ মরার পরে কবরে সওয়াল জম আছে কিনা? জোরে বলেন। আজকে মারা গেলে কালকে কিন্তু আপনার সওয়াল জম আছে কিনা?
আছে। এই কথাটাকে যারা বিশ্বাস করবে, এই কথাকে বিশ্বাস করে যারা আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করবে, আল্লাহর কসম করে বলি মরার পরে যখন তাকে প্রশ্ন করা হবে সেই প্রশ্নের জবাব দিতে পারবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। একটা মানুষ দুনিয়া থেকে যখন ইন্তেকাল করে, দুনিয়া থেকে যখন চলে যায়, আমার ভাইরা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে শয়তানের দলেরা হাসতে থাকে। যদি সে জাহান্নামী হয়ে যায়, নাফরমান হয়ে যায়, তখন শয়তানের দলেরা হাসতে থাকে। শয়তানের দলেরা বলে আমরা সফল কাম হয়ে গেছি, আমরা সফল কাম হয়ে গিয়েছি, তোমাকে জাহান্নামে আনতে পেরেছি। আর একটা মানুষ যদি জাহান্নামে যদি হয়ে যায়, আমার ভাইরা জাহান্নামী হয়ে যাওয়ার পরে শয়তানের লোকেরা এরকম ভাবে হাসতে থাকে। আর একটা লোক যদি জান্নাতি হয়ে যায়, শয়তানের লোকেরা কাঁদতে থাকে। শয়তানের দলেরা কান্দেছে, আহারে কি করলাম, আমরা তো তাকে জাহান্নামের ভিতরে নিতে পারি নাই, জাহান্নামের ভিতরে তাকে নিতে পারি নাই, আমরা সাকসেসফুল হতে পারি নাই। তারা কান্দে থাকে। আমার ভাইয়ারা গভীর মনোযোগ দিয়া শুনবেন। আমার টাঙ্গাল কাটালের ভাইয়ারা নজর কোনো দিকে না দিয়া এখানে নজর দিন। আমার যুবক ভাইয়ারা তোমরা প্যান্ডেলের বাইরে না থেকে প্যান্ডেলের ভিতরে চলে আসো। এখানে আলেম ওলামারা যখন বয়ান যখন করবে গো, জান্নাত জাহান্নামের বয়ান শোনার পরে তোমার চোখ দিয়ে যদি পানি বের হয়, আল্লাহর কসম করে বলি ওই কবরের ভিতরে যাওয়ার পরে ওই জাহান্নামের যদি ফেরেশতারা এসে তোমাকে যদি গ্রেফতার করে, ওই চোখের পানির বদলতে আল্লাহ তোমাকে হেফাজত করবেন। যদি বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা এই যে আজকের একটা মাহফিল, জান্নাতের ভিতরে কিন্তু একটা মাহফিল হবে। আমার ভাইয়েরা জান্নাতের ভিতরে যে মাহফিলটা হবে, এই মাহফিলের প্রধান বক্তা থাকবে, বিশেষ বক্তা থাকবে। ওই মাহফিলের ভিতরে আমার ভাইয়েরা প্রধান বক্তা থাকবে, বিশেষ বক্তা থাকবে, সভাপতিও থাকবে। আমার ভাইয়েরা জান্নাতের মাহফিলের ভিতরে প্রধান বক্তা থাকবে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই জান্নাতের মাহফিলের ভিতরে বিশেষ বক্তা থাকবে আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম। দাউদ নবী জান্নাতের মাহফিলের ভিতরে বিশেষ বক্তা থাকবে। কেন থাকবে? আমার ভাইয়েরা দাউদ নবী আলাইহিস সালাম দুনিয়াতে যখন তেলাওয়াত করত, দুনিয়াতে তেলাওয়াত করার পরে ওই জলের মাছগুলো স্থলে উঠে যেত। আমার ভাইয়েরা এত সুন্দর দাউদ নবী আলাইহিস সালামের কণ্ঠ, দাউদ আলাইহিস সালাম যখন তেলাওয়াত করবে, আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে মাহফিল ঘোষণা করবে। ওই মাহফিলটা হবে মিজান নামক, আমার ভাইয়েরা মাঝির নামে একটা মাঠের ভিতরে। আমার ভাইয়েরা এই মাঠটা কত বড় হবে? অনেক অনেক বড়। যেই মাঠের চোখ দিয়ে আপনার দৃষ্টি যতদূর পর্যন্ত যায়, আমার ভাইয়েরা তার সেইটি কোটি কোটি গুণ বড় হবে জান্নাতের সেই মাঠটা। জুড়ে বলে আল্লাহু আকবার। আমার ভাইয়েরা ওই জান্নাতের মাহফিলের ভিতরে বিশেষ বক্তা থাকবে আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম। ওই মাহফিলের ভিতরে ওই মাহফিলের বিশেষ বক্তা থাকবে দাউদ নবী। যখন কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ ডাক দিয়ে বলবে, ও দাউদ পয়গম্বর আপনি কোরআন তেলাওয়াত করেন। দাউদ নবী যখন কোরআন তেলাওয়াত করবে, জান্নাতীরা অবাক হয়ে যাবে, বলে প্রভু গো এত সুন্দর তেলাওয়াত জিন্দেগিতে কখনো শুনি নাই। আমার ভাইরা বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের ব্যাপারে বলবে, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন যেই নবীর উপরে কোরআন নাযিল করেছি, সেই নবীর কণ্ঠে কি তোমরা তেলাওয়াত শুনতে যাও নাকি? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন যখন কিনা কোরআন তেলাওয়াত করবে, সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, সূরা বলেন আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে যখন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন যখন কিনা ইয়াসিন তেলাওয়াত করবে, সূরা ইয়াসিন তেলাওয়াত করার পরে ওই জান্নাতের মানুষগুলো অবাক হয়ে যাবে, বলবে প্রভু গো এত সুন্দর তেলাওয়াত জিন্দেগিতে কখনো শুনি নাই। প্রভু গো এত সুন্দর তেলাওয়াত জিন্দেগিতে শুনি নাই। আমার ভাইয়েরা জান্নাতীরা বেহুশ হয়ে যাবে। এমনিতে আমার আল্লাহ জান্নাতীদেরকে বলবে, জান্নাতীরা শুনো গো, তখন
নবীর কণ্ঠে তেলাওয়াত শুনেছো, বিশ্ব নবীর কণ্ঠে তেলাওয়াত শুনেছো। আমি আল্লাহ দাউদ নবীকে কণ্ঠ দিয়েছি, বিশ্ব নবীকে কণ্ঠ দিয়েছি, দাউদ নবীর কণ্ঠ দিয়েছি, বিশ্ব নবীর আমাদের আমিনের কণ্ঠ দিয়েছি। আমি আল্লাহ আমার কণ্ঠে কি কোরআন তেলাওয়াত শুনতে রাজি আছো কিনা? আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআন তেলাওয়াত শুরু করবে, আমার ভাইয়ারা আল্লাহ বলবেন আনার রহমান। জোরে বলেন আল্লাহু আকবার। সারা জীবন করেছো আর রহমান, আল্লাহ বলবে আনার রহমান, আমি রহমান, আমি আল্লাহ দয়া করে তোমাদেরকে জান্নাত দিয়ে দিয়েছি। আমার ভাইয়ারা, আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শুনবে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর কণ্ঠ দিয়েছে, দাউদ নবীকে কণ্ঠ দিয়েছে। আমার ভাইয়ারা, জান্নাতের ভিতরে যারা প্রবেশ করবে এক একটা মানুষের কণ্ঠ থাকবে দাউদ আলাইহিস সালামের মতো, এক একটা মানুষের চেহারা থাকবে হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো। আমার ভাইয়ারা, ইউসুফ নবী আলাইহিস সালাম এত সুন্দর ছিল, ইউসুফ আলাইহিস সালামের চেহারা এত সুন্দর। আমার ভাইয়ারা, মিশরের নারীদের ভিতরে ইউনুস নবী ইউসুফ আলাইহিস সালামকে যখন বসিয়ে দেওয়া হলো, হাতের ভিতরে একটা আপেল দেওয়া হলো, একটা চাকু দেওয়া হলো। ইউসুফ আলাইহিস সালামকে ওই মিশরের নারীদের ভিতরে বসিয়ে দেওয়া হলো। আমার ভাইয়ারা, যখন কিনা ইউসুফ আলাইহিস সালামকে বসিয়ে দেওয়া হয়েছে, বসিয়ে দেওয়ার পরে তাদেরকে বলা হলো তোমরা আপেল গাড়ো। আমার ভাইয়ারা, ইউসুফ নবীর চেহারা এত সুন্দর, এত সুন্দর, তার ইউসুফ নবীর চেহারার দিকে তাকায়া আপেল না কেটে তার হাতের আঙ্গুল কেটে ফেলেছে। জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এত সুন্দর চেহারা জান্নাতের দিকে দেওয়া হবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছে, আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, কালো মানুষ জান্নাতের ভিতরে প্রবেশ করবে না, বৃদ্ধ মানুষ জান্নাতের ভিতরে প্রবেশ করবে না। এই বক্তব্য যখন আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন দিয়েছে, আমার ভাইরা এমনিতেই কালো লোকেরা, বুড়া লোকেরা গিয়ে বলো ওগো আল্লাহর নবী গো, আমরা কালো, আমরা বৃদ্ধ, আমরা কি জান্নাতে প্রবেশ করব না? আমার ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছে তোমরা জান্নাতের ভিতরে যারা প্রবেশ করবে তারা কালো থাকবে না, তারা বৃদ্ধ থাকবে না। তারা যদি কালো থাকে, তারা যদি বৃদ্ধও থাকে, সেই মুখোশ করে গিয়া প্রত্যেকটা মানুষ আদম আলাইহিস সালামের মতো 60 হাত লম্বা থাকবে, ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর চেহারা থাকবে। আমার ভাইয়েরা, দাউদ নবী আলাইহিস সালামের মতো সুন্দর কণ্ঠ থাকবে। সুরে বলেন আল্লাহু আকবার। এত সুন্দর নিয়ামত আল্লাহ জান্নাতের ভিতরে রেখে দিয়েছে। আমার ভাইয়েরা, যারা দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলবে, আল্লাহকে যারা ভালোবাসবে, নবীর দুনিকে মনে চলবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। বলি কি বলছি, 7:30 টাকা দিলে পাই দিলে 10 মিনিট আসো। এই তুমি আসো, এদিকে আজান দেওয়ার জন্য এদিকে আসো, একজন আসো। আজানের পরেও 10 মিনিট আলোচনা হবে, ঠিক আছে? আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শুনবেন, জান্নাতের ভিতরে যখন মাহফিলের অ্যারেঞ্জমেন্ট হবে, এত সুন্দর জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যখন কিনা অ্যারেঞ্জমেন্ট করবে জান্নাতের ভিতরে, আমার ভাইয়েরা সকল মানুষেরা জান্নাতি
মানুষেরা অবাক হয়ে যাবে, প্রভু গো এত সুন্দর তেলাওয়াত শুনেছি, দাউদ নবীর কণ্ঠে তেলাওয়াত শুনেছি, তোমার নবী বিশ্ব নবী রাহমাতাল্লিল আলামিনের উপরে কোরআন নাযিল করেছো, সেই নবীর কণ্ঠেও তেলাওয়াত শুনেছি, আল্লাহ তোমার কণ্ঠেও তেলাওয়াত শুনেছি, এত সুন্দর তেলাওয়াত আল্লাহ আমরা প্রতিক্ষণ শুনতে যায়। আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিবেন, এ জান্নাতীরা আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের ভিতরে সারাক্ষণ তেলাওয়াত শোনাবো। জোরে বলেন আল্লাহু আকবার। এই নিয়ামত চান কারা কারা হাত উঠান। আল্লাহ আমাদের সকলকে এই নিয়ামত দান করে। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর নিয়ামত দিবে। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, একটা পাখি যখন জান্নাতের উপরে দিয়া উইরা উইরা যাবে, আমার ভাইরা যদি আপনার মনে চায় ওই পাখিটার গোশত আপনি খাবেন, ওই পাখিটার গোশত সরাসরি বুনা হয়ে আপনার মুখের সামনে চলে আসবে। আমার ভাইরা জান্নাতের ভিতরে মদকে আল্লাহ হালাল করে দিবে, দুনিয়ার ভিতরে মদকে আল্লাহ হারাম করেছে। যারা কিনা দুনিয়ার ভিতরে মদ থেকে মদপান থেকে দূরে থাকবে, জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের ভিতরে মদপান করাবেন। আমার ভাইরা জান্নাতের ভিতরে এত সুন্দর নিয়ামত থাকবে। দুনিয়ার গাছের ভিতরে দেখেন ফল কিন্তু উপরে থাকে, শিকড় নিচে থাকে। জান্নাতের গাছ এরকম হবে, জান্নাতের গাছের শিকড় থাকবে উপরের দিকে আর ফলগুলো থাকবে নিচের দিকে। আমার ভাইরা জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর নিয়ামত দেবে। এই ফলগুলোর ভিতরে এক একটা ফল হবে বড়ই গাছ, বড়ইয়ের মতো, এক একটা বড়ই থাকবে মটকার মতো অনেক বড় বড়। একটা ফলের ভিতরে 70 প্রকার ফলের স্বাদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়া দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা ওই জান্নাতের ভিতরে নহর থাকবে, মধুর নহর থাকবে, দুধের নহর থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে হাউজে কাউসার থাকবে। বিশ্বনবী রাহমাতাল্লিল আলামিন তাদেরকে জান্নাতের ভিতরে হাউজে কাউসার পান করাবেন যারা নবীজির সুন্নাত মানবে, সুন্নাত তরিকায় চলবে, নবীজির দাড়িকে যারা মানবে, দাড়িকে যারা রাখবে, যারা কিনা বিশ্ব নবী রাহমাতাল্লিল আলামিনের সুন্নাত লম্বা যারা পড়বে। আমার ভাইরা যারা কিনা বিশ্ব নবী রাহমাতাল্লিল আলামিনের সুন্নাতের উপরে যখন আঘাত আসবে গো, এমনিতেই তরবারি হাতে নিয়া জিহাদের জন্য চাপায়া পড়বে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে হাউজে কাউসারের পানি পান করানোর ক্ষমতা দান করবেন। আমার নবীজি কিছু কিছু উম্মতদেরকে যখন হাউজে কাউসারের পানি পান করতে যাবে, তাফসীরে কিতাবের ভিতরে আছে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন ওই সমস্ত লোকদেরকে দেখে চেহারা ঘুরাইয়া নেবে যারা নবীজির সুন্নতকে মানে না, যারা নবীজির সুন্নতকে পছন্দ করে নাই, তাদের থেকে নবীজি চেহারা ঘুরাইয়া নেবে। কিছু কিছু লোকদেরকে বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন এরকম ভাবে ডেকে ডেকে হাউজে কাউসারের পানি পান করাবে। ওই সমস্ত লোকেরা কারা হবে? ওই সমস্ত লোকেরা তারাই হবে যারা নবীজির সুন্নত মানবে, যারা নবীজি বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের সুন্নতকে যারা অবমাননা করবে না। ওই সমস্ত লোকদেরকে জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসারের পানি পান করাবে। হাউজে কাউসারের পানিটা এত সুন্দর থাকবে, এত সুন্দর থাকবে, মধুর চাইতে মিষ্টি থাকবে, বরফের চেয়েও ঠান্ডা। আমার ভাইরা দুধের চেয়েও সাদা। যদি কোনো জান্নাতি ব্যক্তিকে বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন যখন কিনা হাউজে কাউসারের পানি পান করাবে, হাউজে কাউসারের পানি পান করানোর সঙ্গে সঙ্গে জান কোনোদিন ওই পানির পিপাসা লাগবে না। জোরে বলেন আল্লাহু আকবার। তো যাই হোক, সময় সংক্ষিপ্তের কারণে আমি আলোচনা 1-1.5 ঘন্টা আলোচনা করেছি। আর কত করবো? এত দূর থেকে আসা, এতক্ষণ আলোচনা করেছি। আল্লাহ তাআলা আমাকে করার তৌফিক দান করেছেন। এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক আল্লাহ